এয়ারপোর্ট থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে রয়েছে ভেদিক ভিলেজ। কলকাতার রাজারহাটে 5 স্টার লাক্সারি হোটেল, নানা অ্যাক্টিভিটিস, সুইমিং পুল আছে। সব মিলিয়ে রিসর্টটা দারুণভাবে সাজানো অ্যান্ড ওয়েল মেনটেন্ড। রিল্যাক্সেশনের জন্য উইকেন্ডে পারফেক্ট প্লেস। ভেদিক স্পা রিসর্ট রয়েছে অনেকটা জায়গা জুড়ে। ভেদিক ভিলেজে ডে আউটিং এর প্যাকেজের ব্যাপারে জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আজকে একটা উইকেন্ড। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। বৃষ্টিও পড়ছে আজকে, এবার তাড়াতাড়ি রেনি সিজন স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি একটা রিসর্টে ডে আউটে। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি যাচ্ছি। আমরা যাচ্ছি নিউ টাউনে ভেদিক ভিলেজে। নিউ টাউন থেকে অনেকটা দূরেই, অনেকটা যেতে হয়, তারপর রিসর্টটা। ডে আউট প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড। এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। বৃষ্টির জন্য গরমটা কম লাগছে, তাই ভালো লাগছে। এখানে আমাদের মতো গাড়ি নিয়ে আসতে হবে তা নয়, 211 বাস চলে, অটো, টোটো সবই চলে। 211 বাসে রাজারহাট মেন রোড গেলে ছোটোখাটো পাবলিক ট্রান্সপোর্টে এখানে পৌঁছে যেতে পারা যায়। ডে আউটিং এর প্যাকেজ নিয়ার বাই থেকে বুক করতে পারবে বা আরও কোনো ট্রাভেল পোর্টাল থেকে, যেখানে অ্যাভেলেবেল থাকে। ভেদিক ভিলেজের কাছে একটা বাস স্ট্যান্ড দেখলাম, যেটা রাজারহাট হয়ে চিনার পার্ক যায়। নিউ টাউন এসে গেছি। নিউ টাউন থেকে এখনো 40 মিনিট যেতে হবে। এটা শিখারপুরে আছে, শিখারপুর যাচ্ছি। 211 ছাড়াও 91 ABC থেকে, যেটা লাউহাটি আসে, সেই বাসে আসতে পারো। লাউহাটি থেকে একটা টোটো নিয়ে ভেদিক ভিলেজ আসা যায়। রাজারহাট থেকে এটা অনেকটাই ভেতরের দিকে, আর এই জায়গাটা আমার অনেকটাই ঘিঞ্জি লাগলো। অলমোস্ট এসেই গেছি, আর একটু গেলেই পৌঁছে যাব। বাড়ি থেকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। রাজারহাট থেকে অনেকটা ভেতরে ভেদিক ভিলেজ। ভেদিক ভিলেজ ঢোকার আগে এই রোডটা ভীষণ ভালো লাগছে। আমরা ভেদিক ভিলেজ পৌঁছে গেছি, এই হলো গেট। ভেদিক ভিলেজের ভেতরে ঢুকেই বোঝা যাচ্ছে এটা কতটা বড় এরিয়া জুড়ে। 5 স্টার প্রপার্টি হওয়া একটা লাক্সারি ব্যাপার আছে। ভেদিক ভিলেজ পুরোটা গ্রিন, আর আউটডোর অ্যাক্টিভিটিসও প্রচুর। মানে ভিলেজ রিসর্ট টাইপ নয়। কলকাতার যেহেতু খুব কাছে, বেশি ড্রাইভ করে যেতে হয় না, তাই উইকেন্ডে ঘোরার জন্য ভালো। কি সুন্দর না রিসর্টটা। এটা হলো এখানকার রিসেপশন এরিয়া। একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে রিসর্টটায়। এই হলো ভেদিক ভিলেজের সুইমিং পুল এরিয়া। এখন ডাইনিং এরিয়াতে আসলাম, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে সেট মেনু, বাট আনলিমিটেড, মানে যত খুশি তত খাও। কেউ চাইলে বাইরে বসেও খেতে পারে, আবার ভেতরে এসিতেও খেতে পারে। ভেতরটা দেখো কি সুন্দর ডেকোরেশন করা। এই একটু আগে এখানে এসে পৌঁছালাম। এখানে ডে আউটের প্যাকেজ হয় 11টা থেকে 6টা। আমরা একটু লেট করে ফেলেছি, 11:30 নাগাদ এলাম। এখন ব্রেকফাস্টে দিয়েছে আমাদের এই কুকিজ আর কেক দিয়েছে। দেখা যাক টেস্ট করে কেমন। কেকটা বেশ ভালো, সফট আছে। একদম গরম গরম ধোয়া উঠছে। কচুরিগুলোও দেখে টেস্টি লাগছে। অনেকদিন বাদে কচুরি খাচ্ছি। কচুরিটা ভীষণ টেস্টি, সফট একদম। গরম গরম বলে আরো বেশি ভালো লাগছে। গরম গরম ইডলি দিয়ে গেল, দেখি কেমন খেতে। খুবই সুন্দর খেতে, একদম সফট, আর কোয়ালিটি একদম খুবই ভালো। চাটনিটাও খুবই সুন্দর।
দু রকমের চাটনি দিয়েছে, সাম্বারও দিয়েছিল, কিন্তু সাম্বারটা তো পছন্দ করি না বলে দিয়ে দিয়েছি। ভালো মশলা অমলেট দিয়েছে, দেখা যাক কেমন খেয়ে। খুবই সুন্দর, অনিয়ন টমেটো ফমেটো দিয়ে দিয়েছে, ভালো, স্পাইসি না, একদম লাইট, কিন্তু খুবই ভালো। আঙ্গুরি গোলাপ জামুন, গোলাপ জামুন তো আমার ফেভারিট, ভালো লাগছে খেতে। এখানে এত গ্রিনারি, ঝিঝি পোকার ডাক কানে আসছে, ভীষণই ভালো লাগছে। এখানে দেখো একটা বড় লন রয়েছে, আর এর পাশেই রয়েছে রুমগুলো ফোন করেও বুক করা যায়, বাট ট্রাভেল পোর্টালের রেট আলাদা হয়, ডিসকাউন্টেড রেটে বুক করা যায়। ট্রাভেল পোর্টাল থেকেই বুক করা ভালো, তাতে সস্তায় রুম পাওয়া যায়। কাপল ফ্রেন্ডলি রিসর্ট, কাপলসরাও চাইলে এখানে আসতে পারে। মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো থেকে বুক করলে কোনো প্রপার্টি কাপল ফ্রেন্ডলি কিনা নিচে লেখা থাকে। কেউ চাইলে ভিলাও বুক করতে পারে। প্রপার্টিটা এতটাই বড় যে পুরোটা পায়ে হেঁটে ঘুরে দেখা পসিবলই নয়। এটা হলো বৈদিক নার্সারি, এখানে অনেক ধরনের গাছ রয়েছে। রিসর্টটা এতটা সুন্দর, আমরা তাই একটু ঘুরে দেখছিলাম। এটা হলো বার সেকশন। রিসর্টে আসলাম, আমাদের একটু লেট হয়ে গেছিল, তো ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট তো তোমরা দেখতেই পেলে, খুবই টেস্টি আর কোয়ালিটিও ভালো ছিল। তারপর খাওয়া দাওয়ার পর রিসর্টটা ঘুরে দেখছিলাম। রিসর্টটা ভীষণই বড়, ঘুরে শেষ করা যাবে না। আর প্রচুর গাছপালা, গ্রিনারি। পুরো রিসর্টটা একটা গল্ফ কার ঘোরাচ্ছে, সেটা অ্যাডিশনাল চার্জ আছে, 1180 করে নিচ্ছে। আমরা ওটাই ঘুরিনি, আমরা এমনি রিসর্টটা ঘুরে দেখছি। তবে পুরো রিসর্ট তো আর পায়ে হেঁটে ঘোরা যাবে না, একটা বিশালই বড়, অনেকই বড় প্রপার্টি। বাট এটা নামটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম বৈদিক টাইপের সব আর কি ঘরগুলো, তারপর অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লাগছে। গেমিং সেকশনে আসলাম, আর্চারি থেকে শুরু করে নানা আউটডোর গেম তোমরা অ্যাভেল করতে পারবে, বাট এগুলো আমাদের প্যাকেজে নয়, এগুলোর জন্য এক্সট্রা চার্জ পে করতে হবে। ডে আউটিংয়ে টোটাল প্যাকেজ হলো 1800 পার হেড। টাইমিং হলো সকাল 11টা থেকে সন্ধে 6টা। এখানে দেখো লুডো, সাপসিঁড়িও আছে, ছোটবেলায় এগুলো আমার ফেভারিট ছিল। আমাদের একটাই ফ্রি আউটডোর গেম রয়েছে, ওটার জন্য আমাদের গল্ফ কারে করে নিয়ে যাচ্ছে। চলে এসেছি, দেখো অনেক ধরনের গেম রয়েছে। এই হলো এয়ার রাইফেল শুটিং, এটাই প্যাকেজে রয়েছে। এখানে বেলুন রয়েছে, বেলুনগুলোই শুট করতে হবে। গেমিং এর পর আবার আমাদের মেন আউটিং সেকশনে পৌঁছে দিচ্ছে। এখানে একটা মন্দিরও আছে, টেরাকোটার মন্দিরটা খুবই সুন্দর, বাট মন্দিরটা সন্ধেবেলা খোলা হয়, তখন এখানে আরতি করা হয়। এখন আসলাম লাঞ্চের জন্য। লাঞ্চে আনলিমিটেড বুফে। লাঞ্চে আছে পাপড়ি চাট, ফুচকা, ক্রিস্পি চিকেন, গ্রিল ফিশ, স্যুপ, দহি বড়া, তন্দুরি আলু, চিকেন ডাক বাংলো, স্টিমড রাইস, হরিয়ালি সবজি, চিকেন বাটার মশলা, ভেজ চাউমিন, পোটাটো কারি, ডেজার্টে রসমালাই, পুডিং, বেকড মিহিদানা অ্যান্ড মুজ রয়েছে 2 টাইপ, ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি। এখানে অ্যালকোহলও রয়েছে, বাট সেটা এক্সট্রা চার্জেবল। এখন আমি স্টার্টার নিয়ে চলে এসেছি, সব আইটেমই জাস্ট একটু একটু করে টেস্ট করে দেখবো। ক্রিস্পি চিকেন,
সফট ক্রিসপি বাট মোটামুটি খুব হাই ফাই না। লেমন চিকেন, দই বড়া, দই বড়াটা খুব একটা ভালো না খেতে, আমার তো একদম ভালো লাগলো না টেস্টটা। আরও অনেক আইটেম ছিল, বাট সকালবেলা অত ব্রেকফাস্ট করে এখন পেট ভর্তি, তাই এই কটা আইটেমই নিয়ে এলাম মেন কোর্সে। ভেজ চাউমিনটা খেয়ে দেখি কেমন। ভেজ চাউমিনটা হাক্কা নুডলস, টেস্টি খেতে। ভাত দিয়ে পনির বাটার মশলাটা খেয়ে দেখি। চালটাও পুরো বাসমতি রাইস, আর পনির বাটার মশলার পনিরটা খুব সফট, খুব টেস্টি। স্টার্টার মেন কোর্সের পর এখানে রয়েছে ডেজার্ট। মিহিদানাটা খেয়ে দেখি কেমন। মিহিদানাটা দারুণ, অসম, ভীষণ ভালো লাগলো। রসমালাইটা একদম স্পঞ্জি, খুব টেস্টি খেতে। এটা জেলি দাও, আমার খুব একটা ভালো লাগলো না টেস্টটা। ম্যাঙ্গোটা খেয়ে দেখি কেমন। ম্যাঙ্গোটা এর থেকে বেটার, তবে মোটামুটি আমার খুব ভালো লাগলো না। লাঞ্চ করে রেস্ট নিয়ে পুলে নামলাম, অনেকদিন বাদে পুলে নেমেছি, ভীষণ মজা করেছি। সুইমিং পুল রাত 8টা অবধি অ্যাক্সেস করা যায়। সকালের মতো বিকেলেও বৈদিক ভিলেজের ক্যাম্পাস ইকুয়ালি বিউটিফুল। ইভিনিং স্ন্যাক্সের জন্য আসলাম। ইভিনিং স্ন্যাক্সে চা, কফি, পাফ, পেস্ট্রি রয়েছে। এখানে প্রত্যেকটা আইটেমই টেস্টি আর কোয়ালিটি মেনটেন্ড। স্টাফদেরও বিহেভিয়ার অনেক ভালো, খুব মজা করেছি এখানে। এটা হলো এখানকার পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। তোমার কেমন লাগলো এই রিসর্টটা আর আজকের সারা দিনটা? আমার এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল, এদের বিহেভিয়ার খুবই ভালো। ডে আউটে খুবই মানে সবই খাবার দাবার থেকে শুরু করে তারপরে পুলে খুব এনজয় করেছি। প্লাস মানে এদের অনেক অ্যাক্টিভিটিসও আছে, বাট অ্যাক্টিভিটিসগুলো চার্জেবল বা অনেক হাই, সো ওটা আর আমরা করিনি। তো কমপ্লিমেন্টারি খালি আমাদের ওই শর্ট ছিল, 10 শর্টস ছিল, ওটা করেছি খালি, মানে রাইফেল গানে। তো ওটা ভালোই ছিল। ওটা আবার আমাদের একটা ওই গলফ কার্ট করে নিয়ে গেছিলো, তো ওটা ফ্রি অফ কস্ট, ওটা কোনো কস্ট নেই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড। সবাইকে রেকমেন্ড করবো যে ডে আউটে আসতে পারেন, থাকতেও পারেন, আপনাদের ইচ্ছা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর ওয়েদারটা অ্যাড অন ছিল, যে ওয়েদারটা যে খুব ভালোই ছিল, মানে রোদ ফোদ ছিল না, তো ওই জন্য কষ্ট হয়নি। ওই জন্য আমরা হেঁটে হেঁটে অনেক জায়গায় একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটেও দেখেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে সবকিছুই ভালো লেগেছে, কোনো কিছু নেগেটিভ চোখে পড়েনি। তবে এখানে সন্ধেবেলা আলোগুলো জ্বলে যাওয়ার পর আরো বেশি ভালো লাগছে। সারাদিনটা খুবই ভালো কেটেছে। বিশেষ করে পুলে খুবই ভালো লেগেছে। পুলে অনেকটা টাইম কাটিয়েছি। সকালবেলা ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, তারপর বুফেতে ছিল লাঞ্চে। তো সবকিছুই এখানে আনলিমিটেড ছিল। জেনারেলি অন্য সমস্ত রেস্টুরেন্টে যেকোনো একটা একটা কিছু বুফেতে আনলিমিটেড থাকে, বাকি সবকিছু লিমিটেড থাকে। এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর এদের বিহেভিয়ারও খুব ভালো। তবে এখানে ভালোই লোকজন আসে, গাড়ি-ফাড়ি এখানে দেখলাম প্রচুর, আর লোকজনও দেখলাম। আর ডে আউটের থেকে এখানে নাইট স্টের জন্য লোকজন বেশি দেখলাম। তবে নাইট স্টের জন্য আমার প্রাইসটা একটু হাই লাগলো, বাকি সবই আমার ভালোই লাগলো, হাইলি রেকমেন্ডেড। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।